আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি সুইট ইসলাম মিলমা। কি অবস্থা সবার, কেমন আছেন? আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার সারাটা দিন কেমন কাটে আসেন আপনাদের সাথে শেয়ার করি, সকাল থেকে রাত পর্যন্ত। তো যাই হোক, আসেন ভিডিওতে চলে যাই। সকালবেলা উঠে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা টাস্তা করে এখানে বসলাম। সে ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা না করে খেলাধুলা লেগে গেছে। খেলাধুলা করুক না নাই, কিন্তু খাবার দাবার তো ঠিক মতো খায় না। এই যে টেনশন আমার মাথায় ঘুরে, দিন দিন শুকিয়ে যাচ্ছে। কি করা যায় কিছুই বুঝতে পারছি না। আগে তাও ঠিক মতো একটু খেত, সকালবেলা নাস্তা দুপুরবেলা যতটুকু খাবার খেত ডিনার কমপ্লিট করতে, কিন্তু এখন ঘুমও কেমন জানি হয়ে গিয়েছে। মানে 12টার দিকে 1টার দিকে ঘুম থেকে উঠে দেন এই ঘুমায় সন্ধ্যার 7টার পরে। ধরতে গেলে রাতেই ঘুমিয়ে যায়, কিন্তু রাতে যে আবার ঘুমাইলে যে সকালবেলা উঠে তা না। রাতে ঘুমাইলে 8টার দিকে বা 8:30টার দিকে ঘুমাইলেও সে 2টা 3টার দিকে উঠে যাবে, আর যদি 11টার দিকেও ঘুমায় সে 2টার দিকে উঠে যায়, মানে রাতের 2টা। কি করব কিছুই বুঝতেছি না। এক তো ঠিক মতো খাওয়া দাওয়া করছে না, দ্বিতীয় এই ঠিক মতো ঘুমাচ্ছেও না। কি করবো বুঝতে পারতেছি না। যাই হোক, দেন ওকে নাস্তার জন্য খুব জোরাজুরি করতেছিলাম, করবে না। সে বিছানার চাদর টাদর উঠে বিছানা উড়ে তারপর ঘুমায়। আর কালকে বিশ্বাস করেন ভাই, কারেন্ট অনেক বেশি প্রবলেম করছে। সারাটা দিন অনেক 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 করে কারেন্ট গেছে। 1 ঘন্টা, আধা ঘন্টা এমন করে, মানে মেজাজটা গরম হয়ে গেছে। এক তো গরম, দ্বিতীয় কারেন্টের এমন যন্ত্রণা। আর তার বাবার কথা কি বা বলবো, সে শুয়ে শুয়ে ফোন চালাইতেছিল, তার কোনো কাজ কাম নাই। তো ভাই ফ্রি মানুষ, পান করলাম। এখন লাস্ট টাইম তো তাই বাসায়। দেন ওকে গোসল টোসল করালাম, গোসল টোসল করিয়ে এই যে আমার অবস্থা ভাই, ফুকির নিচ্ছ বেজাত। কি করবো, ফান করলাম। কিন্তু সত্যি কথাই বললাম, ফানছে চান্সে চান্সে। তো যাই হোক, এর মধ্যে আমি দেখতেছিলাম কারেন্ট চলে আসছে। কারেন্ট আসার পর কিছুক্ষণ পর দেখবেন আবার চলে গিয়েছে। মানে কি একটা অবস্থা যে সারাটা দিন। আর ওর তো কোনো কাজ কাম নেই ভাই, বান্দরের মতো খালি এখানে বাইবো ওখানে বাইবো, ওর কোনো কিছুই নেই। দেন আর কি, তাকে বলতে বলতে এখন আটকে যাবে, একটু পরে সে ওখানে যায়। এখন নামার জন্য কান্নাকাটি করে। আমার কথা ভাই উঠোই কেন, কান্নাকাটি বা করো কেন, আমি এটাই বুঝি না। আর তারা বুঝে কোনো লাভ হয় না, এটা হলো সবচেয়ে বড় কথা। সে তার কাজ করবে, সে কি বলবো, তার কথার কিছু বললেই শেষ হবে না, কমপ্লেনের শেষ আইনটা। এই যে আটকে গেছে, নামতে পারতেছিল না, তবে ওখানে দাঁড়া দাঁড়া কান্নাকাটি করে প্রত্যেকটা বার। যখনই নামে বা উঠবে তখনই ওখানে আটকে যায়। তো আমার কথা উঠার দরকার নেই, নামারও দরকার নেই, চুপচাপ মাটিতে খেলো, নাহলে খাটে খেলো। এত বড় একটা স্পেস নেওয়া জায়গা, ওখানে ওখানে উঠে আমার লাভ আছে? আর বাই চান্স যদি আমরা দুজনের একজন ঘরে না থাকি, তাহলে ওর অবস্থাটা হবে কি, ও এটা বুঝে না। তো যাই হোক, না বুঝলে তো কিছু করার নেই। এই যে কান্নাকাটি শুরু করে দিয়েছে। দেন ওকে নামাইলাম, নামায় এখন লাঞ্চ করব। সে ঘুমাবে, মানে হুদই শুধু শুধু ডং শুরু করছে। ঘুমাবে তো না, আজিরাই। সে কিন্তু ঘুম থেকে উঠছে। তারপর কি, সে তার ঘুম পালিয়ে গিয়েছে, কারণ তার কোনো কাজ নাই, তো ঘুমাবে না, কিছু করবে না। তাই সে ঘুম থেকে উঠছে 12টা 1টা বাজে। তো ও ঘুমাবে কোন দিক দিয়ে? দেন আমার একটু ক্ষুধা লাগছিল, আমি নাস্তা করছিলাম সকালবেলা। দেন দুপুরবেলা একটু সিঙ্গারা খাচ্ছিলাম, লাঞ্চ খেতে যেহেতু একটু লেট হচ্ছিল। কি আর করবো, তাকে সাধতেছিলাম, সে খাবে না। আর একটার পর একটা কাপড় তো নষ্ট করতেই থাকে সারাটা দিন। কেউ করলেই বিশ্বাস করবে না, এটা বাচ্চা মানুষের কাজই, যাদের বাচ্চা আছে তারাই জানবে। এই যে ঢং করতেছিল, সে কিন্তু একটু ঘুমায় নাই। সে বিছানায় এসে আমাকে ডাকাডাকি করতেছে, সে ঘুমাবে এমন ভাবটা নিছে, আসলে কিন্তু না। সে ফাইজলামি করার জন্য আমাকে ডাকছে। আর এর মধ্যে ওর ঠান্ডা লাগছে, কিন্তু ঠান্ডা লাগলে কি হবে, হাজার ওষুধ খাওয়াইলেও কোনো লাভ হয় না। সে পানি দিয়ে খেলাধুলা করে। তার কথা আর কি বলি। তার বললাম না যে তার কমপ্লেন দিলে তার কমপ্লেনের শেষ নাই। দেন আমার টুকটাক কাজ ছিল, যেমন কাপড় চোপড় ধোয়া, তারপর ওই সাইডের যে অবস্থা, ওগুলো ক্লিন করা। কি আর করবো, ওগুলো ক্লিন তো করতেই হবে। দেন চলে গেলাম, যেগুলো ওয়াশ করা লাগবে সবকিছু একসাথে ধোয়াধুয়ি করতে হবে। টুকটাক যতটুকু কাজ ছিল ওগুলো সারলাম। এসে দেখি কারেন্ট চলে গিয়েছে, মানে কারেন্ট অনেক বেশি ঝামেলা করতেছিল। দেন আমার কাজটা শেষ, ওই সাইড ক্লিন এই সাইড ক্লিন, সব কাজ শেষ করে চলে আসলাম রুমে। দেন গোসল টোসল করবো। যে বসে বসে ফোন চালাইতেছিল, আর আমি গোসল করে চলে আসছিলাম, মানে কার্টুন দেখছিল আর কি। যাই হোক, এই যে তার কার্টুন দেখা দেখিও চলতেছে, তার খেলাধুলাও চলতেছে, এই করে যেন বিশ্বাস করেন আপনারা
আমার যে কতগুলো চাউমিন হারিয়ে ফেলছে ছোটবেলা থেকেই। যখন আমরা ৬ তলায় ছিলাম তখনও ও হচ্ছে ফেলে দিত উপর থেকে নিচে। কার যে মাথার উপরে যায় পড়তো কেই জানে। তো যাই হোক, আর আমি আজকে অনেক বেশি খুশি, কারণ হচ্ছে এই সেই জামা যেটা আমি পড়তে গেলেও ফিটিং হতো, আর এখন আলহামদুলিল্লাহ খুব স্লোলি স্লোলি শরীরের ভিতরে চলে আসে। ফান করছি। যাই হোক, এর মধ্যে হচ্ছে 10টা বেজে গিয়েছে, সে হচ্ছে বাজাবাজি করতেছিল আমার সাথে। নেই সামনে বাজাবাজি তোর সাথে আমি করি। দেন কি আর করব, সন্ধ্যার দিকে নাস্তা করি নাই, নাস্তা করব। তার বাবা হয়তো নাস্তা আনতে গিয়েছিল, তাই হচ্ছে তাকে বলছিলাম তুমি কি করতে চাচ্ছ আমাকে একটু বলবা। সে হচ্ছে তার মতো খেলাধুলা করতে চাচ্ছে, কি শুয়ে আর করবে না, ঘুমানোর জন্য নাটক করতেছিল। তার বাবা আসলো, এসে হচ্ছে আমাকে পরোটা আর চা বানিয়ে দিল। দেন আর কি মজা মজা করে নাস্তা টাস্তা খেলাম দুইজন মিলে। দেন হচ্ছে ও ঘুমিয়ে পড়ছে। বিশ্বাস করেন এই ঘুম হচ্ছে রাত 2টার দিকে আবার ভেঙে গেছে, তো 4টার দিকে আবার ঘুমাইছে। আল্লাহ হাফেজ।